ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা কেমিস্ট্রি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করব। তো আজকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো সবই ওয়ান লাইনার হিসাবে রয়েছে এবং লাস্টে আমরা ক্লাসের শেষে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব। তো ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের কাজে লাগবে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল ছাড়াও তোমরা যদি অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সামে বসো সেক্ষেত্রেও কাজে লাগবে। তো প্রথম প্রশ্নটা রয়েছে, দেখো যে অগ্নি নির্বাপক যন্ত্রে কোন যৌগ ব্যবহৃত হয়, এটা প্রায় আসছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট হচ্ছে ফটোগ্রাফিক প্লেটে ব্যবহৃত যৌগ সিলভার ব্রোমাইড। তরল ধাতু খুব আসে, এটা কমন এবং ইজি কোয়েশ্চেন, সেটা হচ্ছে পারদ। তরল অধাতু হচ্ছে ব্রোমিন। নেক্সট হচ্ছে যে আমরা যখন কোনো বাজি পোড়াই তখন সেই বাজি থেকে হচ্ছে যে সাদা চকচকে আলো বের হয়, সেটা কার জন্য বের হয় না ম্যাগনেসিয়ামের জন্য। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে একটা রেডন। নাম্বার 7 কি রয়েছে, যে আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে তৈরি হয়, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেটা ছিল পারমাণবিক গুরুত্বের উপর। নেক্সট হচ্ছে যে আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করেন কে, হেনরি মোজলে। মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয় তাদেরকে কি বলা হয়, আইসোটোপ বলে। নেক্সট হচ্ছে মৌলের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদের কি বলা হয়, তাদের বলা হয় আইসোবার। আর যদি যাদের মধ্যে একই সংখ্যক নিউট্রন থাকে সেই সকল মৌলগুলোকে বলা হয় আইসোটোন। নেক্সট হচ্ছে হাইড্রোজেন কে আবিষ্কার করেন, হেনরি ক্যাভেন্ডিশ। অক্সিজেন কে আবিষ্কার করেন, জোসেফ প্রিস্টলে। নেক্সট হচ্ছে সাদা সোনা কাকে বলা হয়, প্লাটিনামকে, পিটি প্লাটিনাম। নেক্সট হচ্ছে ইলেকট্রন বর্জনকে কি বলা হয়, বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণকে কি বলা হয়, বিজারণ বিক্রিয়া, এবং ইলেকট্রন বর্জনকে বলা হয় জারণ বিক্রিয়া। নেক্সট হচ্ছে আতশবাজিতে সবুজ রং তার কারণ কি, বেরিয়ামের উপস্থিতি, বেরিয়াম মৌল। নেক্সট হচ্ছে নরম ধাতু কোনগুলো, সোডিয়াম, পটাশিয়াম, যেগুলোকে আমরা ছুরির দ্বারা কাটতে পারি। তারপরে তৈলচিত্রে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। নেক্সট হচ্ছে ইউরিয়ার সূত্র কি, ইউরিয়ার সূত্র CONH2 নেক্সট হচ্ছে জিঙ্কের ফুল কাকে বলা হয়, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ZnO, এটাকেই বলা হয় দার্শনিকের উল, একই জিনিস। নেক্সট হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু কোনটা, সোনা, সোনার সংকেতটা মনে রাখতে হবে AU। তারপর যেটা আছে যে ধাতু নয় কিন্তু তড়িৎ হচ্ছে সুপরিবাহী, সেটা কি, গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ, গ্রাফাইট। তারপর তোমাদের রয়েছে হীরক, এগুলো হচ্ছে যে কার্বনের রূপভেদ। নেক্সট হচ্ছে লোহার বিশুদ্ধতম রূপ কোনটা, সেটা হচ্ছে রট আয়রন। গ্যালভানাইজড লোহায় কিসের প্রলেপ দেওয়া হয়, সেখানে তোমাদের জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ইঁদুর মারার জন্য যে বিষ তাতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, খুব আসে এটা, জিঙ্ক ফসফাইড। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, সংকেতটা মনে রাখবে CaOCl। নেক্সট হচ্ছে বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী, সেটা হচ্ছে সিলভার, সংকেত কি Ag। নেক্সট হচ্ছে কোন আকরিক থেকে রেডিয়াম আরোহণ করা হয়, রেডিয়াম, সেটা হচ্ছে পিচ ব্লেন্ড। রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ যেটা পিচ ব্লেন্ড থেকে আরোহণ করা হয়। নেক্সট হচ্ছে যে ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, সংকেত কি CH3COOH। নেক্সট হচ্ছে সবচেয়ে ভারী মৌল কোনটি, সেটা হচ্ছে অসমিয়াম, সংকেত হচ্ছে OS। টিএনটি কোন কাজে ব্যবহার করা হয়, বিস্ফোরণের কাজে বা বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয়, যার ফুল ফর্মটা হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, নাইট্রোজেন হয়ে গেছে, এটা হবে ট্রাই নাইট্রোটলুইন। নেক্সট হচ্ছে জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কার্বনের 14 আইসোটোপ। নেক্সট হচ্ছে দেশলাই কাঠিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি, সেটা হচ্ছে লাল ফসফরাস।
প্রথম পরীক্ষাগারে প্রস্তুত জৈব যৌগ কোনটি? ইউরিয়া। জল বিশুদ্ধকরণের কাজে কোন রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয়? ক্লোরিন, এছাড়া ব্লিচিং পাউডার এগুলো। ক্লোরোফর্ম কি হিসাবে ব্যবহার করা হয়? অস্ত্রোপচারের আগে যে চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ডিডিটির ফুল ফর্ম, ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। তারপর হচ্ছে অ্যাসপিরিনের রাসায়নিক নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। নেক্সট হচ্ছে অ্যাসিড। অ্যাসিড জলীয় দ্রবণে কোন আয়ন দেয়? সেটা হচ্ছে H+ আয়ন দেয়। যেমন ধরো HCl, সেটা ভেঙে গিয়ে সেখানে H+ আয়ন দেবে, তার সঙ্গে হচ্ছে Cl- থাকছে, কিন্তু H+ আয়ন মাস্ট থাকবেই অ্যাসিড হলে, তো সেই জন্য এখানে অ্যাসিড হচ্ছে H+ আয়ন দেয়। একইভাবে ক্ষার, যেমন ধরো সোডিয়াম হাইড্রক্সাইড, এটা ভেঙে গেলে Na+ এবং তার সঙ্গে দেখো হাইড্রক্সিল আয়নটা আমরা পাচ্ছি। তো ক্ষার মানেই তার মধ্যে OH- আয়ন আমরা জলীয় দ্রবণে পাবোই। তারপর হচ্ছে যে জলে হচ্ছে সাবান দিয়ে ফেনা করা যায় না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হার্ড ওয়াটার বা কঠিন জল। হার্ড ওয়াটার বা কঠিন জল। নেক্সট হচ্ছে যে জলে সহজেই সাবান দিয়ে ফেনা হয়, ফেনা হয়, তো তাদেরকে বলা হয় নরম জল। সাবান দিয়ে ফেনা হলে নরম জল, আর সাবান দিয়ে ফেনা না হলে তাকে হচ্ছে কঠিন জল বলে। নেক্সট দেখো 46 রয়েছে ওয়াটার গ্যাস। এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, CO অ্যান্ড হাইড্রোজেন H2, এদের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলে। খুব আছে এটা। প্রডিউসার গ্যাস, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন, দুটোতেই মনে রাখবে কার্বন মনোক্সাইড থাকবে, কিন্তু ওয়াটার গ্যাস হলে হাইড্রোজেন, আর প্রডিউসার গ্যাস হলে সেটা হচ্ছে N2 বা নাইট্রোজেন। নেক্সট হচ্ছে চুনা পাথরকে উত্তপ্ত করলে কোন গ্যাস বের হয়? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। শুকনো বরফ কি? কঠিন। কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুকনো বরফ। আর লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O, সংকেত হচ্ছে N2O, লাফিং গ্যাস। তার হচ্ছে যে তোমাদের রাসায়নিক, লাফিং গ্যাসে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। নেক্সট দেখো বলেছে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ রয়েছে? 1, 2, 3, 4, এগুলো হচ্ছে এমসিকিউ, কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নি। তো যেগুলো পড়ালাম তার মধ্যে থেকে আছে এগুলো। তো হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? 1, 2, 3 এবং 4। এক্ষেত্রে তোমাদের রাইট আনসার হচ্ছে 3টি আইসোটোপ রয়েছে। কি কি? এটাকে বলা হয় পোট্রিয়াম বা সাধারণ হাইড্রোজেন, আর হচ্ছে তোমাদের ডয়টেরিয়াম, এবং এটা হচ্ছে ট্রিটিয়াম। তার মধ্যে মনে রাখবে এটা হচ্ছে তেজস্ক্রিয়। হাইড্রোজেনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? না ট্রিটিয়াম 1H3। আর যদি বলে হাইড্রোজেনের কোন আইসোটোপে কোনো নিউট্রন নেই, সেক্ষেত্রে তোমাদের প্রথমটা পোট্রিয়াম বা সাধারণ হাইড্রোজেন। নেক্সট হচ্ছে বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী কোনটি? অ্যালুমিনিয়াম, তামা, রূপা না সোনা? সেটা হচ্ছে যে সিলভার বা রূপা হচ্ছে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন সি বা গোয়া, রূপা। নেক্সট হচ্ছে যে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? জিঙ্ক, তামা, রূপা এবং সোনা। রাইট আনসার হবে সোনা, যেটা সংকেত হচ্ছে AU। নেক্সট হচ্ছে গ্যালভানাইজড লোহায় কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক, বাংলায় বলে জিঙ্কের দস্তা, রূপা, টিন এবং তামা। রাইট আনসার হবে জিঙ্ক, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এখানে পড়ে এলাম। নেক্সট হচ্ছে আতশবাজিতে সবুজ রঙের কারণ কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম এবং বোরন। রাইট আনসার হবে বেরিয়াম। আর ম্যাগনেসিয়াম হলে হচ্ছে উজ্জ্বল ঝকঝকে সাদা আলো বের হবে। নেক্সট হচ্ছে দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক নাইট্রাইট, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক কার্বনেট এবং জিঙ্ক সালফেট। দার্শনিকের উল ZnO। রাইট আনসার হচ্ছে জিঙ্ক অক্সাইড। তো আজকের এই পর্যন্তই থাকলো।